অ্যাকচুয়ালি এই বইগুলো আমার বর্ধমান থেকেই কালেকশন করা। বর্ধমান স্টেশনে এই বইগুলো বিক্রি হয়। আমি এগুলো খুব ভালো লাগে আমার, যেহেতু এগুলো জি বাংলা রান্নাঘরের সঙ্গে রিলেটেড ছিল, তো এখানে কিছু রেসিপিও থাকে, সেগুলোও ভালো লাগে পড়তে। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল। তোমাদেরকে জানাই আমার ব্লগে স্বাগত। তো আজকে দেখাও মুখ চোখের অবস্থা, আর কি বলবো। তো আজকে আর সকালবেলা উঠে কিছু কাজ ছিল, যেমন এখানে দেখো জল জমে গেছিলো, পাইপটা জাম্প হয়ে গেছিলো, এটা পরিষ্কার করলাম। সকালে একটু বাসন কুসন রাত্রেবেলা ধুতে পারিনি, আর সকালে এসে বাসন কুসন ধুলাম, তারপর স্নান করলাম, সূর্যদেবকে জল দিলাম, ঘরে গোপালকে সেবা দিলাম, সেবা টেবা দিয়ে তো এখন আমি জাস্ট ব্লগটা স্টার্ট করলাম। এসে রেশন আনতে গেলে রেশন নিয়ে এসে তো এখন দিচ্ছি মুড়ি। কালকে যেহেতু আমার খেয়েছে, তো পেটটা ঠিক নেই আমার, নিজের ওর কী বলবো, তো ব্যথা ব্যথা হালকা করছে, কিন্তু ওপর আজকে বললাম তুই মুড়িটা খা, আর কচুরিটা খাস না, বেশি রিচ খাওয়াটা ঠিক না। তো মুড়ি দিয়েছি, আর তার সঙ্গে দেবো ঘুগনি। ঘুগনি রয়েছে এখানে, ঘুগনি দিয়ে ওকে মুড়ি দিচ্ছি। বাবা আর দিয়ে গেছি, মুড়ি আর ঘুগনি দিয়ে খেয়ে নেবে, আর আমি একটুখানি ঘুগনি খেয়ে নেবো। আমার আমার শুকনো মুড়ি ভালো লাগে, ওই মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে ভালোবাসি না খেতে। আমি মুড়ি ভিজিয়ে কোনো কালই ভালোবাসি না খেতে। তো যাই হোক, যেটাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো এখন বসিয়ে দিয়েছি মাংসটা, যে শুধুমাত্র প্লেন মাংসের ঝোল আর ভাত। কালকে একটু তরকারি আছে পনিরের, ওটা দিয়ে হয়ে যাবে। আর ভাত কমপ্লিট হয়ে গেছে। আর দেখো যেহেতু একটুখানি আজকে রথযাত্রা, কিন্তু গোটা 3 দিন ধরে আমাদের নিরামিষ চলছে। বৃহস্পতিবার, শুক্রবার, না হ্যাঁ বৃহস্পতি, শুক্রবার, শনিবার 3 দিন ধরে নিরামিষ চলছে। তো আজকে আর পারলাম না, কারণ কালকে সোমবার, কালকে আবার আমার নিরামিষ। তো এত নিরামিষ আমি খেতে পারি না। তো বসিয়ে দিয়েছি প্লেন চিকেনের ঝোল, ফুটছে, এখন কষাচ্ছি, এখনও কমপ্লিটলি হয়নি। আর এদিকে ভাত হচ্ছে। আর অ্যাকচুয়ালি এই বইগুলো আমার বর্ধমান থেকেই কালেকশন করা। বর্ধমান স্টেশনে এই বইগুলো বিক্রি হয়। আমি এগুলো খুব ভালো লাগে আমার, যেহেতু এগুলো জি বাংলা রান্নাঘরের সঙ্গে রিলেটেড ছিল, তো এখানে কিছু রেসিপিও থাকে, সেগুলোও ভালো লাগে পড়তে। ঠিক আছে, এই দেখো বলতে না বলতে সুদীপ্তা হাজির। তো এই বইগুলো আমার পড়তে খুব ভালো লাগে, বিভিন্ন রেসিপিও থাকে। তো আরেকটা আছে, যেখানে যাই সেখানেই আমি একটা করে বই কিনি। মানে কিনলে কি হয় বলো তো, গান আর শুনতে গান শুনতে, আমি গানের পোকা, গান শুনতে আর এই যে এই ম্যাগাজিনগুলো পড়তে খুব ভালোবাসি। তো এইগুলো করেই আমার লং ডিস্টেন্সের যে যাত্রাগুলো থাকে, মানে পুরী বলো, দীঘা বলে, এগুলো পড়তেই আমি চলে যাই। এমনিতেও খুব একটা কোথাও যাওয়া হয়নি, পুরীই হয়েছে 2বার, আর দীঘা তো অসংখ্যবার হয়েছে, মানে আমার হাজব্যান্ড বেঁচে থাকতে। তারপর আমি আর যাইনি, যাওয়া হয়ে ওঠেনি আর কি। তাই দেখো কত সুন্দর রেসিপি, ঠিক আছে। তো এগুলো আমি এখন প্রায় ট্রাই করিনি, করি, কিন্তু হয়ে ওঠে না গো। তো এগুলোই পড়ি, ভালো লাগে, আর এইভাবে সময় কাটাই। এই ম্যাগাজিন আছে। আমি বিশেষ করে গান শুনতে আমি খুব ভালোবাসি। তারপর ঘর দুয়ারে তো কাজকর্ম থাকেই, সেই কাজগুলোকে আমাদের করতে হয়। যত আমরা হাউসওয়াইফকে সবসময় কাজ তো করতেই হয়, কিছু না কিছু কাজ করতেই হয়। তো খাবি না? এই দেখো আসছি করে যাচ্ছে, কখন তাহলে তুই দেরি করে করলেও সেই আসছি, আর দেরি না করলেও সেই আসছি। কখন আমার রান্না হয়ে গেছে, কখন আমি খেতে বলেছি, কিন্তু ওর সময় হয়নি। ঠিক আছে, ও এখন এদিক ওদিক ঘুরে টুরে, তারপরে গিয়ে ও বাবা অন্য গেঞ্জি আছে, এত গরমের মধ্যে পরিস না এটা পরিস না, ওখানে গেঞ্জি প্রচুর আছে বাবান, প্লিজ বোঝার চেষ্টা কর, গেঞ্জি অনেক আছে ওখানে পর। তো এখন খেয়ে নিই। তো এখন আমি ভাবলাম স্যালাডটা কাটবো, আর এখন ইচ্ছা করছে না স্যালাড কাটতে, মানে ভালো লাগছে না, শুকিয়ে গেছি ক্লাস করতে করতে। চলো খাওয়ার টেবিলে যাই। আর সত্যি কথা বলতে কি বলতো, মনটাও ভালো লাগে না, কখন যে ভালো খবরটা আসবে কিছু বুঝতে পারছি না, কী যে হবে কে জানে, কিছু বোঝা যাচ্ছে না। ওই টেনশনেও রয়েছি, খুব একটু ভালো আছি সেটা নয়, আর যে গেছে সে যে একটু ভালো কন্ডিশনে গেছে সেটাও নয়। এখন ভগবান করে ঠাকুর করে বাড়ি ফিরতে পারলে মানে রেহাই আর কি। তো একটু চিন্তা মুক্ত হব, কিন্তু ভালো রকমই টেনশানে আছি এখন। এদিকে আমার বাবারও শরীরটা ঠিক নেই, গোটা 4 দিন হলো বাবা জ্বরে ভুগছে। যেতে মানে কী বলতো, যেতে পারছি না, মানে কি যাব, বাবা মা আসে যেহেতু খোঁজ খবরটা না, আমার আর আমি ওই পাড়া ছেড়ে আসার পর থেকে না, আমার আর ওই পাড়া যেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো মা আসে, মা কালকে না পরশুদিন এসেছিলো মা, কালকেও মা এসেছিলো, কিন্তু আমাকে পায়নি বাড়িতে, মা আবার ঘুরে চলে গেছে বাড়ি। তো
তো এই ব্যাপার, চলো খাবার টেবিলে যাই, অনেক বকবক করলাম তোমাদের সঙ্গে। তো দেখো এখানে রয়েছে, কালকে রাত্রেবেলা যেহেতু ফ্রাইড রাইসটা খাইনি বলে রাখাই ছিল, ওটা আমিও খাইনি, ছেলেও খাইনি, ওটা রাখাই আছে। আর সঙ্গে ওই যেটা করেছিলাম হচ্ছে দেখো, হচ্ছে দহি পনির, ওটাও রাখা আছে, খাওয়া হয়নি যেহেতু কালকে নুডলস খেয়েছিলাম বানিয়ে, ও বানিয়েছিল। আর আজকে করে নিয়েছি নুডলসটা খেয়ে তোমার অভিজ্ঞতাটা? আজকে বানিয়ে নিয়েছি দেখো, লাল লাল ঝোল, চিকেনের লাল লাল ঝোল, ঠিক আছে, আর সঙ্গে ভাত। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। একবারের মতন আমি চলে এসছি ফার্স্টেই খেতে। প্রত্যেকবারে ফার্স্টেও খেতে চলে এসছে। হ্যাঁ, তুই কী দেবো আগে বল? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। ওকে, ইয়েস। যেহেতু কালকে আমরা খাইনি, কালকে তাহলে শেষ হয়ে যাবে, তখন রাতে ইচ্ছা করলো না খেতে, একরকম সকাল আর রাত ইচ্ছা করলো না, তো ওই জন্য এটা রয়েই গেল, অল্প পরিমাণে আছে। তো এটাই হলো দুপুরের আজকের লাঞ্চ। জানি না তোমাদেরকে আমাদের ভিডিও ভালো লাগে কিনা, আমাকে ভালো লাগে কিনা আমি সেটা বুঝতে পারছি না। কিছু মানুষের ভালো লাগে, আবার কিছু মানুষের ভালো নাও লাগতে পারে। তো প্লিজ ভালো লাগলে, যদি ভালো না লাগে, যদি ভিডিও কোয়ালিটি খারাপ থাকে, তো আমাদেরকে অবশ্যই জানিও, আমরা তারা সেটাকে রিকভারি করার চেষ্টা করব। আর যেটা বলার, তোমরা যদি আমাদের মানে বলে দাও যে একটু ঠিক কোয়ালিটিটা মেনটেন করতে হবে, তাহলে অবশ্যই সেটাকে চেষ্টা করবো আমরা যে কোয়ালিটি মেনটেন করার। কারণ আমি নিজে তো বুঝতে পারছি না যে কীরকম ভিডিওটা বানাচ্ছি, একমাত্র তোমরাই বলতে পারবে যে আমরা কেমন ভিডিওটা বানাচ্ছি। কোনো কিছু যখন ভুল থাকে, তো অবশ্যই কি আমাদের একটু ভুলটাকে ধরিয়ে দিও, তাহলে হয়তো এখানে বুঝবো যে কোন জায়গাতে আমাদের ভুলটা হচ্ছে। চলো ওকে খাবারটা দিয়ে দিই, এবার পনিরটা দিয়ে দিই। পনিরটা কালকে খেতে খুব ভালো হয়েছিল, সুন্দর হয়েছিল রান্নাটা। দেখা এই যে দেখা একটু ভালো করে দেখাতে পারিনি তোমাদেরকে। এখানে কস্তুরি মেথিও অ্যাড আছে, কস্তুরি মেথি আছে, তারপরে কী বলে কিশমিশ আছে, কাজু আছে, ক্যাপসিকাম আছে, সব রকম দিয়ে করেছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এখনও পর্যন্ত নষ্ট হয়নি, এটাই ভাবছি। আগেই বলেছি ফ্রিজটা আমার কাজ করছে না, খুবই মানে কী যে হয়েছে পেটে, সব দিক থেকে একসাথে, যখন মাংস খাওয়া সব দিক থেকেই একসাথেই হয়। তো মাইন্ডটা একদম সেফ নেই, মাইন্ডটা ভালো লাগছে না, কী যে হবে কে জানে, বোঝাবার মানে বুঝতে পারা যাচ্ছে না। তাও তার মধ্যে করতে হবে, কাজ করতে হবে, খেতেও হবে, থাকতেও হবে, সব কিছুই করতে হবে, চলতে হবে। তো চলো এবার খাই, আমার পেটে আগুন জ্বলছে জানো। কারণ ও সকালবেলায় মুড়ি আর ঘুগনি খেয়েছে, আমার কিন্তু কিছু খাওয়া হয়নি। আমি চা বিস্কুট খেয়েছি আর একটুখানি ঘুগনি ছিল, ঘুগনিটা খেয়েছি, ব্যাস ওই ছিল। তো টাইমটা অনেক হলো, খাবারটা খেয়ে নিই। দাঁড়া খা, আমি দুটো মাংসটা দিয়েছি, তাহলে ভাত খাবো। তাই তো থেকে যদি বুঝতে পারবে, কেন বুঝতে পারবে না? চলে এবার মাংস দিয়ে খাবো, বা ফ্রাইড রাইস আর ইয়ে খাওয়া হয়ে গেল, পনির। এবার মাংসটা খাবো, মাংসটা খাবো। এটা ভিডিও হচ্ছে না, কি হচ্ছে না, আমি আমার কথাগুলো ভাবছি যে আমি কিরকম করে কথা বলি, এগুলো রিপিট করছি। মজা করছে দেখতে।
তো চলো শুরু করি। আর এখন আপাতত তো বন্ধুরা এবার খেয়ে হুম, বিকেলে তোমার সঙ্গে ফিরে আসছি। আমার তো মনে হচ্ছে বাজার যেতেই হবে, নাহলে উপায় নেই। বাজার যাবো, রোজ ভাবছি বাজার যাবো, কিন্তু বাজার আর আমার যাওয়া হচ্ছে না। হুম। এই হচ্ছে আমার অবস্থা। মানে এই বাজার যাওয়ার নাম শুনলে আমার জ্বর হয়ে যাচ্ছে। আর কালকে শনিবার বাজার যাই, কারণ তো তেল আর নুন ফুন আনতে হতো, গ্রোসারিটা আনতে হতো, কিন্তু শনিবার কিন্তু তেল কিনি না, নুনও কিনি না, যার জন্য আমি কালকে বাজারটা অ্যাভয়েড করেছি। ওই জন্য বাইরে গেছিলাম ঘুরতে। তো আজকে আমাকে বাজার থেকে কোনো উপায় যেতে হবে, যদি বৃষ্টি না পড়ে তাহলে। তো অবশ্যই চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। এই খাবারটা খেয়ে নিই। তো আজকে রথের দিন। তো রথের সন্ধেবেলায় পাশের বাড়ির দিদি দিয়ে গেল ঘুগনি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে ঘুগনিটার টেস্ট। আমি খেলাম। এইখানে দিয়েছে পায়েস, এটা হচ্ছে গোপালকে ভোগ দিয়েছে দিদি। আর এখানে মিষ্টি দিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এটা দিয়ে গেছে, এই যে সামনে বাড়ি দিদি, ওই বাড়িতে পুজো করেছে, তো দিয়ে গেছে এই খাবারটা। তো দারুণ টেস্ট হয়েছে। সাবুদানা বাদানা আলু তো 250। তো জাস্ট আমি লাইভ করে এখন উঠলাম, প্রচণ্ড গরম লাগছে, বুঝতে পারছি না তো কেন এত ঘুমোট। আমার বেশি গরম লাগছে না, গরমটা ঘুমোট। আজকে তো বৃষ্টি হয়নি সেরকম, ঠিক আছে। তো লাইভ করে উঠে 11:30টার ওপরই হয়ে গেল টাইমটা, লাইভটা পুরো শেষ। জানলা খুলি আর যাই বলি, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আর যে বললাম যে দুপুরে বিকেলের দিকে বাজারে গেছিলাম, বিকালে অ্যাকচুয়ালি বলা যায় না ওটাকে, লাইট ফ্যানটা অফ করে দিই ঘরে। বিকাল অ্যাকচুয়ালি বলা যায় না, আমি গেছি অ্যাকচুয়ালি 8টার সময়। এখন জল ফল ছাদে যে জল টলগুলো ভরতে হয়, নিয়ে ওটা করতে করে আসতে ফিরতে ফিরতেই তো অনেক রাত হয়ে আছে, মোটামুটি 7:45 বেজে গেছে ছাদ থেকে বাড়িতে নামতে। তো গেলাম আমি বাজার থেকে দেখো নিয়ে আসলাম, ঠিক আছে। কিছু গ্রোসারি পুরোটা তুলে নিই, কিছু যেগুলো যেগুলো দরকার ছিল অ্যাসেন্সিয়ালি সেগুলো তুলে তুলে নিয়ে এসেছি। আর এখন ঠাকুরের যে খাবারটা এটা এখানেই পড়ে আছে, এখনও ওঠানো হয়নি। তো দেখো ঠাকুরের সকালবেলার খাবারটা অল্প দেওয়া হয়েছে। আর এই যে আমার গোপালকে এখনও শয়ন দেওয়া হয়নি, অন্য সময় শয়ন চলে যায়। আজকে যেহেতু আমি লাইভে বসে গেছি, গিয়ে আমার শয়নটা দেওয়া হয়নি গোপালকে। এবার আমি গোপালকে শয়ন দেবো। ওর যে বিছানা, তাছাড়া ওর বিছানাটা দিকে ভিজে ছিল, কেচেছিলাম আমি, তো একটু ভিজে ছিল, শুকানোর পরে তবেই ওকে শয়ন দিতে পারবো, কারণ ভিজে থাকলে ওর শরীরটা খারাপ হয়ে যাবে। তার জন্য ভালো করে একটু শুকিয়ে নিয়েছি। তো এবার ওকে শয়নের দেবো। সকালের যে ভাত আছে আর চিকেনের ঝোলটাই আছে। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখো একটা প্যাকেট বিস্কুটের তুলে রাখবো, বললাম যে একটা প্যাকেট বিস্কুটের গোপালের জন্য রেখে দে। এটা আমার গোপালের জন্য সকালবেলা, কারণ আমি একসঙ্গে যখন তুলে নিই গোপালেরটাও একসঙ্গে তুলে নিই, তো বারবার নাহলে আমাদের ছুটতে হয় গোপালের জন্য। তো এই হলো আমার জিনিসপত্র সব কিছু। এখন এগুলো খালি করিনি, এখন খালি করতেও পারবো না, অনেকটা রাত হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না, শরীরটা চলছে না। তো বন্ধুরা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। যা ছিল সকালের রান্না তাই আছে, আগামী দিন তোমাদের সঙ্গে একটা সকালে নতুনবার হাজির হবো। আর হায়দ্রাবাদ থেকে এখনও পর্যন্ত আমি কোনো রিপোর্ট পাইনি, জানি না কী পজিশন। এবার আমি ফোন করে দেখবো কী পরিস্থিতিতে আছে না আছে, কারণ আমার মায়ের সত্যি খারাপ হয়ে রয়েছে, কী হবে শেষ পর্যন্ত নিজেও জানি না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো যদি আমার চ্যানেলটাকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই করো। তো আমি যে এখন কোনোরকমভাবে রিলগুলো ছাড়ছি, মনের মধ্যে সত্যি কথা বলতে আনন্দটা নেই। যাই হোক, যেমনই হোক, যাই হোক, যেটাই হোক, নিজের লোক তো, কিছু হলে বড় কষ্ট লাগে। সবাই আমাদের আপন নাও ভাবতে পারে, কিন্তু আমরা যারা সঙ্গে মিশি, আমাদের যে চারিদিকের পরিবেশ, আমরা প্রত্যেককে আপন মনে করি, এটাই অ্যাকচুয়ালি করা উচিত। সবাই যদি সেলফিশ হয়ে থাকে লাইফে, তাহলে ভালো মানুষ কজন হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি এইটুকু যে উপরওয়ালা আছে, আমি কি, আমার পরিচয় কি, আমি কীরকম মানুষ সেটা একমাত্র উপরওয়ালা জানে। তো উপরওয়ালাই আমাকে ঠিক জায়গাটা পৌঁছাবে। আমি সেটাই ভরসা রাখি তার উপরে, বিশ্বাসও রাখি তার উপরে, যে আমি জীবনে যদি কোনো অন্যায় না করে থাকি তো আমি একদিন ঠিকই আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো তার উপরে বিশ্বাস রেখেই আমি চলছি। আগামী দিন জানি না আমার জীবনে কী আসবে।
তো ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, রাত্রেবেলা অনেক রাত হয়েছে। তো আজকের মতন এখানে বিদায় নিলাম। কালকে আবার নতুন সকালে তোমার সঙ্গে হাজির হবো। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। শুভরাত্রি, গুড নাইট।